প্রধান সেনাপতি একবার ওই ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ব্রাহ্মণের সুন্দরী কন্যার দিকে নজর পড়ে গেছে। নজর পড়ার পরে সেনাপ্রধান মনে করলেন, আমি তো সেনাপ্রধান, সুতরাং আমার তো শক্তির অভাব নাই, আমি যদি ব্রাহ্মণের মেয়েটাকে বিয়ে না করতে পারি তাহলে আর কে করবে? এই জন্য ব্রাহ্মণের মেয়েকে ওই সেনাপ্রধান হুমকি দিয়ে গেল, বলে ইয়াকুনুল মুহাব্বাতু ফিল মারই কতআন কতআ, বলে এই মজলিস যদি আপনি গ্রহণ করেন কতআন কতআন, আস্তে আস্তে করে আপনার দিলে আল্লাহর মুহাব্বত সৃষ্টি হয়েই যাবে। এক সময় দেখবেন আল্লাহর জন্য আপনার কান্না পায়, আল্লাহর জন্য কেমন জানি মন আনচান করে, আল্লাহর জন্য আপনার দিলের মধ্যে একটা বেচেন অবস্থা তৈরি হবে। নামাজে দাঁড়াবেন কেন জানি মনে হবে আমি জীবনের শেষ নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويوم يعض الظالم على يديه ويقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا وقال النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال النبي صلى الله عليه وسلم সকলে একটু মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ওই ফুল হাজারো ফুটে রয় বাগানে আসবে বলে তুমি ধরায়, ওই ফুল হাজারো ফুটে রয় বাগানে আসবে বলে তুমি ধরায়। পাখিদের মেলা বসে ফুলকে ঘিরে,
ইন্তেজারে প্রহর কেটে যায় বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। জয়মন্টপ ইসলামী চেতনা ও দাওয়াতুল হক সিংগাইর মানিকগঞ্জের উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ ও দোয়া মাহফিলের মুহতারাম সভাপতি হযরতুল আল্লাহ মুফতি মহিউদ্দিন কাসেমি দামাত বরাকাতুহুল আলিয়া, সম্মুখ প্রান্তে উপস্থিত আছেন বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবকেরা, ছোট্ট কচিকাচা বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আমি সকলের তরে আরেকবার স্বনির্বন্ধ সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জান্নাতের বাগান, এই মাহফিলের ইন্তেজামে আপনারা খুশি না বেজার? যারা বললেন না তারা বোধহয় একটু বেজারই বোধহয়, কারণ হতে পারে দাওয়াত দিতে গিয়েছে, বিভিন্নভাবে চাপাচাপি করেছে, মাহফিল আসতেই হবে, মহব্বতের জায়গা থেকে দাবিও করেছে, অনেকে ইচ্ছায় অনিচ্ছায় বিপদেও পড়ে যেতে পারে। তবে এটা ঠিক, কারো বাসায় তো আর পুলিশ যায় নাই, নাকি পুলিশও গেছিল? কর্তৃপক্ষ যদি আবার এমনটা করে বসে যে পুলিশ টুলিশ পাঠিয়ে দিয়ে যারা যারা বাড়িতে থাকে সবাইকে ধরে নিয়ে আসো, আল্লাহর পক্ষ থেকে কোনো ফেরেশতাও তো যায় নাই, তো ফেরেশতারা না গেলেও আপনার আমার জন্য মহা সম্মানের ডালি নিয়ে ফেরেশতারা অপেক্ষা করছেন। আলহামদুলিল্লাহ। এই মাহফিল যে জান্নাতের বাগান, অর্থাৎ একটা জান্নাতের চৌরাস্তা, আপনি যদি এখান থেকে যাত্রা শুরু করেন তো আপনি এর শেষ বেলায় জান্নাতে পৌঁছে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য এই সমস্ত জায়গায় ফেরেশতাদের বেষ্টনী থাকে। এটা বলেছেন আসদাকুল কাইলিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে কোনো সত্যবাদী মাখলুক নাই, এর উপরে আর কোনো সত্যবাদী মাখলুক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই আনিত বিধান আমাদের সামনে পেশ করেছেন, এই সব কিছুর ভিত্তি হলো একটা বিশ্বাসের উপরে। কিসের উপরে? বিশ্বাসের উপরে। আপনি যদি 100% বিশ্বাস করে নিতে পারলেন তাহলে এর বহির্প্রকাশও ওইভাবে ঘটবে, আর যদি আপনার বিশ্বাসে ত্রুটি থাকে তাহলে এটারও বহির্প্রকাশ ঘটবে। বিশ্বাসী অবিশ্বাসীর আমলই ভিন্ন। আবু জেহেলরা বিশ্বাস করে নাই, তাদের আমল ভিন্ন মাত্রা পেয়েছে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন, সিদ্দিক হয়েছিলেন, আর তার আমলের ভিন্ন একটি মাত্রা রয়েছে, ঠিক কিনা? এখন এই দুনিয়ায় এই মডার্ন যুগেও এসে ঠিক এরকম বিশ্বাসের দোলাচল, একটা শ্রেণী থাকবে যারা বিশ্বাসী হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে, আর একটা শ্রেণী থাকবে যারা অবিশ্বাসীর কাতারে দাঁড়িয়ে আবু জেহেলদের সাথে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি বিশ্বাসের দরিয়ায়, বিশ্বাসের ময়দানে আমি কতটুকু অগ্রগামী হব, আমার বিশ্বাসটাকে কতটুকু নিখুঁত নিরেট রাখতে পারবো। আমার বিশ্বাসে যখন খলতমলত এসে যাবে, সন্দেহ এসে যাবে, তখন আমি আমার আমলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান পালনে অগ্রসর হতে পারবো না, থেমে থেমে যাব, এক ধরনের দোটানার মধ্যে পড়ে যাব। আজকের যুগে দেখবেন কিছু যুবকরা আছে, তাদেরকে মুসলমানই বলা হয়, তাদের আইডি কার্ড খুলবেন সেখানে মুসলমান লেখা আছে,
তার আব্বা আম্মাও মুসলমান, সমাজটাও মুসলিম সমাজ। কিন্তু আমাদের অনেক এই মুসলিম সমাজের যুবকদের এমন কিছু কার্যকলাপ আছে, তাদেরকে দেখলে মনে হবে না এরা মুসলমান, ঠিক না? এরকম আছে না? তার কারণ বিশ্বাসের জায়গাটায় ত্রুটি হয়ে যাচ্ছে, ওই জায়গাটা নড়বড়ে হয়ে যাচ্ছে। আমাদের ভয়ের জায়গাটা ওই জায়গাটায়। একজন মানুষের বিশ্বাসে যদি সামান্য চিড় ধরে, সামান্য সন্দেহ থাকে, তাহলে কি সে ইমানদার হতে পারবে, মুমিন হতে পারবে? পারবে না। সম্মানিত হাজরিন, আমার হায়াত কম, কাজ বেশি করতে হবে। আমাদের হায়াত বেশি না কম? বলেন, বেশি না কম? দিন একটা একটা যাচ্ছে, হায়াত বাড়ছে না কমছে? কমে যাচ্ছে। কবর দ্রুত সামনের দিকে চলে আসছে। ঠিক আজকেও কর্তৃপক্ষ আমাকে সংক্ষিপ্ত সময় দিয়েছেন, এই জন্য বললাম হায়াত কম, সময় কম, অল্প সময়, তাই কথা গুছিয়ে বলতে পারবো না, বলতে হবে এলোমেলো। কোরআনে কারীমের সূরাতুল ফুরকানের দুটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজস্র হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। ওই আয়াতে কারিমার মূল প্রতিপাদ্য বিষয়, আল্লাহ বলেন, সেদিন অপরাধীরা আফসোসের কারণে হাত কামড়াতে থাকবে, হাত কামড়িয়ে ক্ষতবিক্ষত করতে থাকবে। ওয়ায়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি, তাদের দুই হাত কামড়াতে থাকবে আর বলতে থাকবে হায়। ওয়ায়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আফসোস, কেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ ধারণ করলাম না, তার দেখানো পথে কেন চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, চিৎকার করে বলতে থাকবে কি করলাম, দুনিয়ার জিন্দেগি এভাবে নষ্ট করে দিলাম। আফসোস, আফসোস, ডাবল আফসোস, আফসোস করতে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে শব্দ ব্যবহার করেছেন ডাবল। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, অমুক অমুক ব্যক্তিকে, অমুক আলেমকে, অমুক ইমামকে, অমুক তালিবুল ইলমকে কেন বন্ধু বানালাম না, ওই সাহেব কোরআনকে কেন বন্ধু বানালাম না, ওই কোরআন ওয়ালার সাথে সম্পর্ক কেন রাখলাম না, তার সাথে কেন বিদ্বেষ রাখলাম, তার সাথে কেন দূরত্ব রাখলাম, তাকে কেমন যেন মোল্লা মোল্লা বলে বলে দূরে সরায় দেওয়ার জন্য চেষ্টা করেছি, কেমন জানি টিকা টিপ্পনি করেছি, ঠাট্টা বিদ্রুপ করে তার সাথে সম্পর্কটা জোরালো করি নাই। আজকে এই হাসরের ময়দানে কি রকম বিপদের মধ্যে পড়ে গেলাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, দুনিয়ার সবাই কিয়ামতের ময়দানে ছেড়ে যাবে, এটা তো আমরা সকলেই জানি। আব্বা ছেড়ে যাবে, মা ছেড়ে যাবে, ভাই ছেড়ে যাবে, বোন ছেড়ে যাবে, আপনজন সকলেই ছেড়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যারা তাকওয়ার জিন্দেগি যাপন করেছেন, যারা মুত্তাকি ছিলেন, তারা কোনোদিন তাদের বন্ধু বান্ধবকে হাসরের ময়দানে ফেলে যাবেন না। সুবহানাল্লাহ। আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, সমস্ত বন্ধু বান্ধব তোমাদেরকে ছেড়ে যাবে, একে অপরের শত্রু হয়ে যাবে কিয়ামতের দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানের চিত্র অঙ্কন করেছেন কোরআনে কারীমের বিভিন্ন জায়গায়, স্পষ্ট করে দিয়েছেন। ভাই ভাইকে ছেড়ে যাবে, মা সন্তানকে ছেড়ে যাবে, বাবা সন্তানকে ছেড়ে যাবে, সন্তান বাবাকে ছেড়ে যাবে, সন্তান মাকে ছেড়ে যাবে, কেউ কারো আপন হবে না। আল্লাহ তাআলা বলেন, কিন্তু মুত্তাকিরা তার বন্ধু বান্ধবকে ভুলে যাবে না।
তার মানে হলো, এই জন্য বললাম আজকের এই মাহফিলকে কেন্দ্র করে অজস্র উলামায়ে কেরাম, আলেমে দ্বীন, আল্লাহর ওলিরা এইখানে আগমন করছেন। যদি আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখা যায়, আল্লাহ ওয়ালাদের সাথে যদি সম্পর্ক রাখা যায়, ভালোবাসার সম্পর্ক যদি রাখা যায়, তাহলে হাসরের ময়দানে সবাই ভুলে গেলেও এরা কোনোদিন ভুলে যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি এদেরকে কবুল করে নেন, সবসময় এই কথাটা মনে রাখবেন, আল্লাহ যদি কবুল করে নেন, আমরা আবার এটা বলছি না এই যে আমরা আলেম রূপী এসে গেছি, আমরাই জান্নাতের মালিক, জান্নাতে যাবই যাব, এরকম আমরা কিন্তু বলি না। বরং আমরা আল্লাহর ওপর ভার রেখে বলি, আল্লাহ যদি উলামায়ে কেরামকে কবুল করে নেন, মনে রাখবেন উলামায়ে কেরাম আপনাদেরকে ভুলবে না, সবাই ভুলে যাবে। আর এই উলামায়ে কেরাম খুঁজতে থাকবে। জয়মন্টপের মাহফিলে গিয়েছিলাম, কত মানুষ আমার কথা শুনেছিল, মহব্বতের সাথে আমলের নিয়তে তারা শুনেছিল। সেই মানুষগুলি কোথায়? খুঁজতে থাকবে। কেউ তাকে মহব্বত করেছে, মহব্বতের নজরানা রেখেছে, ভালোবাসা দিয়েছে, মহব্বত দিয়েছে, তাকে ওই মুত্তাকি খুঁজতে থাকবে। দুনিয়ার বুকে যে আমাকে ভুলে যায় নাই, আজকে হাসরের ময়দানে আমি তাকে কি করে ভুলে যাই? সম্মানিত হাজরিন, এই মাহফিলগুলো কেমন ভূমিকা রাখে দুনিয়ার বুকে আজকে আমরা মনে করি। অনেকেই বলে যে আলেমদের দ্বারা কি লাভ হচ্ছে, আলেমদের দ্বারা কি ফায়দা হচ্ছে। আপনারা জাতা চিনেন? জাতা, জাতা আগে ডাল পেষণ করতো, ডাবড়ি টুবড়ি এগুলো পেষণ করতো, এখন তো আর মেশিন হয়ে গেছে, ওইটার আধুনিক রূপ। ওই জাতা ঘোরানোর জন্য দুইটা পাথর আছে না, এই দুইটা পাথরের জন্য একটা কি আছে? খুঁটা আছে, একটা খিল বা খুঁটা আছে। এই খুঁটাটা ঢুকাই দিয়ে তারপরে ওই দুইটা চাকা ঘুরে ডাল হয়, বিভিন্ন সামগ্রী তৈরি করা হয়। এখন এই দুই পাটায় কথা শুরু করেছে যে কষ্ট যা করার সব তো আমরাই করি রে। এই যে ডাল পেষণ করতেছি, কত কষ্ট, আমরা ঘুরছি, ডাল পেষণ হচ্ছে, মাঝখান থেকে এই যে একটা খুঁটা দাঁড়ায় রয়েছে, এর তো কোনো কাজ নাই, এ তো শুধু দাঁড়ায় আছে, মানে শত্রুতা। আমরা কষ্ট করি, এ শুধু দাঁড়ায় আছে। এখন আপনারা বলেন, যদি ওই খুঁটাকে রাগ করে ফেলে দেওয়া হয়, তাহলে এই ডালের দুই বাটা, ডালের দুই পাটা, এই পাথর কি চলতে পারবে? চলতে পারবে না। উলামায়ে কেরাম এইরকম। দুনিয়ায় যদি আলেমরা না থাকে, আলেমরা হলো সমাজের অলংকার, এই অলংকার যদি না থাকে, সমাজটা অন্ধকারে ভরপুর হয়ে যাবে, জাহেলিয়াতের যুগে হারিয়ে যাবে। উলামায়ে কেরামের কদর যত কমে যাচ্ছে, তত বেশি লক্ষ্য করে দেখেন, আজ যেন জাহিলি প্রথা আমাদের সমাজে আবার চেপে বসছে। আর যদি উলামায়ে কেরামের কদর জানি করা যেত, তাদের পরামর্শগুলো যদি মূল্যায়ন করা যেত, তাদেরকে যদি আবারও আমাদের জীবনের এক আদর্শ বানিয়ে নেওয়া হতো, তাহলে আজকে আবারও এই যুব সমাজ থেকে শুরু করে সমাজের প্রত্যেকটা জায়গায় সব ধরনের জাহিলি অন্ধকার দূর হয়ে যেত। সমাজটা থাকতো একটা জান্নাতি সমাজ, আলোকিত সমাজ। মানুষে মনে করে উলামায়ে কেরাম বোধহয় যদি তাদের পরামর্শ যদি মূল্যায়ন করা হয়, সমাজটা বোধহয় ভালো করে চলতে পারবে না। তা নয়, অতীত ঘেটে দেখেন, এই যে আমাদের সমাজ, আমাদের এই দেশ, আমাদের ভারতবর্ষ, এই ভারতবর্ষ 800 বছর প্রায় শাসন করেছেন মুসলমানেরা। তার মধ্যে অনেক বড় বড় উলামায়ে কেরামের শাসন গেছে কি যায় নাই? একটা ঘটনা আপনাদেরকে শোনায়া আমি দুই একটা কথা বলেই শেষ করে দিব। আমার সময় মাত্র 10:15 পর্যন্ত, টাইমের মধ্যেই আমি শেষ করে দিব ইনশাআল্লাহ তাআলা। সকলকে শুধু একটা টিপস বলে দেই, যে কোনো আমল করবেন, যে কোনো আমল, আপনি 2 রাকাত নফল নামাজ পড়েন, কোরআনে কারীমের তিলাওয়াত করেন, কিংবা দান সদকা করেন, অথবা আজকের এই মাহফিলে আগমন করেছেন, যে কোনো মাহফিলেই আপনি যান, বুজুর্গানে দ্বীনের মজলিসে যান, যেই কোনো আমল করার সময় দিলের মধ্যে প্রথমে এই খেয়ালটা আনয়ন করবেন যে আজকের এই আমলটাই হতে পারে আমার জীবনের শেষ আমল।
আজকের এই মজলিসটাই আমার জীবনের শেষ মজলিস, এটাই চূড়ান্ত বাস্তবতা। যদি আল্লাহ দয়া করে বাঁচিয়ে রাখেন তাহলে সেটা ভিন্ন কথা। কারণ সায়েন্টিস্টরা বলেন, দেহতত্ত্ববিদ যারা জ্ঞানীগুণী আছেন তারা বলেন যে প্রতিনিয়ত এই সূর্যের অতি বেগুনি রশ্মি এটা মানুষের দেহের কোষগুলিকে নিধন করে যাচ্ছে, ক্ষয় করে যাচ্ছে। হাজার হাজার কোষ প্রত্যেক মিনিটে মিনিটে মানুষের দেহ থেকে ক্ষয় হয়ে যায়। আল্লাহ কুদরতিভাবে আবার সেটাকে সংযুক্ত করে দিয়ে মানুষটাকে বাঁচিয়ে রাখেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি প্রত্যেকটা মানুষের জন্য পাহারাদার নিযুক্ত করেছি। প্রত্যেকটা মানুষের সাথে একজন পাহারাদার আছে, একটা বডিগার্ড আছে আল্লাহর পক্ষ থেকে। এর কাজ হলো এই বান্দাকে বিভিন্ন বিপদ মুসিবত থেকে হেফাজত করা। আপনি দেখবেন এইমাত্র গাড়ির নিচে পড়েই গেছিলেন, বেঁচে গেলেন, আল্লাহ তাআলা হেফাজত করে দিল। যাই হোক, ওই দিকে আমার আলোচনা না। মূল কথা হলো সারা দুনিয়ার মধ্যে মানুষ চার ভাগে বিভক্ত। কয় ভাগে বিভক্ত? চার ভাগে বিভক্ত। হেদায়েতের প্রশ্নে চার ভাগের বিভক্ত। হেদায়েত কি জিনিস? আরেকটি কথা আপনাদেরকে বলে দেই। হেদায়েত হলো আজকের দুনিয়ায় যেটাকে আমরা হেদায়েত বলি, আখিরাতের জিন্দেগিতে ওইটাই হলো নাজাত। ওইটার নামই হলো কি? নাজাত। এই জগতে হেদায়েত, ওই জগতের নাম হয়ে যাবে নাজাত। বিভিন্ন কারেন্সি আছে না, এক দেশে এক একটা নাম হয়ে যায়। বাংলাদেশে টাকা, ইন্ডিয়ায় রুপি, সৌদি আরবে রিয়াল, ইউরোপে গেলে ইউরো, আমেরিকায় গেলে ডলার। ঠিক না? জিনিস কিন্তু একই, শুধুমাত্র লেনদেনের জিনিস, কেনাকাটা করে এটা দিয়ে, কারেন্সি। তো এই রকম এই দেশে যেটাকে হেদায়েত বলা হয়, উপার জগতে মৃত্যুর পরে ওইটাই আপনার জন্য নাজাত হবে। তো এই হেদায়েতের প্রশ্নে মানুষ চার ভাগে বিভক্ত। এক প্রকারের মানুষ বিলকুল হেদায়েতের উপরে নাই, বিলকুল হেদায়েতের উপরে নাই। যেমন কাফের মুশরিক, এরা হেদায়েতের উপরে নাই, অমুসলিম যারা আছে। দুই নাম্বার, যারা 100% হেদায়েতের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর স্বীকৃত প্রাপ্ত তাদের যারা উম্মত ছিলেন, তারা আমাদের নবীর উম্মত সাহাবায়ে কেরাম, তারা স্বীকৃত, তারা আল্লাহর পক্ষ থেকে ঘোষিত জান্নাতি। তো দুই নাম্বার হলো ওই সমস্ত লোকেরা যারা 100% হেদায়েতের উপরে ছিল। তিন নাম্বার হলো যারা মূলত মনে করে আমরা হেদায়েতের উপরে আছি, কিন্তু তারা হেদায়েতের উপরে নাই। আসলে তারা হেদায়েতের উপরে নাই, মনে করছে হেদায়েতের উপরে আছি, কিন্তু হেদায়েতের উপরে তারা নাই। তারা কারা? বলে তারা মনে করছে আমরা কালেমাধারী, আমরা মুসলমান, কিন্তু তাদের মিশন ভীষণ ওই যারা একেবারেই হেদায়েত নাই, যে সমস্ত অমুসলিম, কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, তাদের মিশন ভীষণ বাস্তবায়নের পথেই তারা চলে। আছে না নাই? মানুষ কিন্তু তারা মনে করছে আমরা হেদায়েতের উপরে মুসলমান, কিন্তু তাদের মিশন ভীষণ হলো কাফের মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করা। এরা মূলত মনে করছে আমরা মুসলমান, আসলে তারা হেদায়েতের উপরে নাই। আর এক শ্রেণীর মানুষ আছে, কখনো হেদায়েতের উপরে চলে, আবার কখনো হেদায়েত থেকে দূরে সরে যায়। এরা হলো আপনার আমার মতো সাধারণ মানুষ, যারা হেদায়েতের টানে অনেক সময় মসজিদমুখী হয়ে যায়, জায়নামাজমুখী হয়ে যায়, সেজদায় পড়ে যায়, আল্লাহ তাআলার দরবারে হাত তুলে তওবার নজরানা রাখি, দুফোঁটা তপ্ত নজরানা চোখ দিয়ে ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। এটা হলো হেদায়েতের আলামত। আবার এই লোকটাই মাঝে মধ্যে গুনাহের মধ্যে শামিল হয়ে যায়। তো লোক কিছু হেদায়েতের উপরে, কখনো হেদায়েতের উপরে, কখনো হেদায়েতের উপরে না। এর ভেতর থেকে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন যে কোন হেদায়েত দিয়ে মানুষ আখিরাতে নাজাত পাবে। হেদায়েত তো চার ভাগে ভাগ করলাম। একটা হলো বিলকুল হেদায়েত, এত জান্নাতি, এটা আল্লাহ তাআলার স্বীকৃতি আছেই। আরেকটা নাই, বিলকুল হেদায়েতের উপরে নাই। আরেকটা মনে করছে হেদায়েত, আসলে হেদায়েতের উপরে নাই।
আর আমরা যারা আছি সাধারণ, কিছু হেদায়েত কিছু গুনাহ মিলে আমাদের জীবন চলছে, এই হেদায়েত দিয়ে কি আমরা জান্নাতে যেতে পারবো কিনা? এর উত্তর তিনি দিয়েছেন, যদি উত্তরটা আমরা বুঝে নেই তাহলে আমাদের জীবনটা সামনে কোন পথে চালাবো তার একটা সিদ্ধান্ত নিতে সহজ হবে, সিদ্ধান্ত নিতে আমাদের সহজ হবে, অথবা আমরাই বলতে পারবো যে আমরা আসলে কিসের উপরে আছি। এইটা বলার জন্যই এই 4 ভাগে বিভক্ত পদ্ধতিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। একটা উসুল বলে দিচ্ছি যে আপনি আর আমি কোথায় আছি। তিনি বলেন, মানুষ একটা জিনিস যদি বের করতে পারে তাহলে সে নিজের অবস্থান টের পাবে, নিজের অবস্থান সে বের করে নিতে পারবে। মানুষের কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? আপনারা একটু বের করে দাও দেখি, সবচাইতে প্রিয় জিনিস কি? মানুষের কাছে সবচাইতে প্রিয় কি বলতে পারেন? আচ্ছা, আমি বলে দিচ্ছি, মানুষের কাছে সবচাইতে আপন, সবচাইতে প্রিয় হলো তার জীবন। 2 শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষের কাছে তার সবচাইতে বেশি প্রিয় হলো জীবন, আবার কারো কাছে সবচাইতে বেশি প্রিয় হলো ইজ্জত, সম্মান। কারো কাছে জীবনের চাইতে সম্মানের দাম বেশি, কারো কাছে আবার সম্মানের চাইতে জীবনের দাম বেশি। যার কাছে জীবনের চাইতে সম্মানের দাম বেশি সে জীবন দিয়ে সম্মান রক্ষা করবে, তবুও অসম্মানিত হবে না, ইজ্জত বাঁচাবার জন্য জীবন দিয়ে দিবে, কারণ তার কাছে জীবনের চাইতে ইজ্জতের দাম বেশি। আবার কেউ কেউ আছে ইজ্জতের চাইতে জীবনের দাম তার কাছে বেশি, সে নিজের জীবন খুইয়ে ইজ্জত নষ্ট করে হলেও, তার সমস্ত মান সম্মান নষ্ট করে হলেও জীবনে বেঁচে থাকার জন্য চেষ্টা করবে। এই রকম মানুষ আছে। সুতরাং তিনি বলেন, ওই ব্যক্তি হেদায়েতওয়ালা ইমানের উপরে আছে, ওই ব্যক্তি হেদায়েতওয়ালা ইমানের উপরে আছে যেই ব্যক্তি, যার কাছে ইমানটা নিজের জীবনের চাইতে এবং ইজ্জতের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। যার কাছে ইমানের দাম সবচাইতে বেশি হতে পারবে, যার কাছে জীবনের দাম ইজ্জতের দামের চাইতে, জীবনের দামের চাইতে ইমানের দাম বেশি হতে পারবে, যে ব্যক্তি অনুভব করবে না আমার জীবন তুচ্ছ, এই ইমানের সামনে আমার জীবন কিছু না, আমার ইমানের সামনে আমার ইজ্জত কিছু না, আমার ইমান রক্ষা করতে গিয়ে যদি আমার সম্মান চলে যায় চলে যাক, আমার ইজ্জত চলে যায় চলে যাক, তবু আমার ইমান আমি নষ্ট করতে দিব না, আমার জীবন চলে যায় চলে যাক, আমি আমার ইমান নষ্ট করতে দিব না। তিনি বলেন ওই সময় এই ব্যক্তি প্রকৃত হেদায়েতের উপরে উঠে গেল। এই অবস্থায় যদি সে কবরের বাসিন্দা হয়ে যেতে পারে তাহলে আল্লাহ তাকে নাজাত দান করে দিবেন, হেদায়েতওয়ালা নাজাতওয়ালা হেদায়েত সে পেয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি কখনো আপনার আমার মনে হয় এটা আমার জীবনের চাইতে ইমানের মূল্য বেশি হয় নাই, আমার ইজ্জতের চাইতে আমার ইমানের মূল্য বেশি হয় নাই, এটা যদি আপনার আমার চিন্তা চেতনায় ধরা পড়ে তাহলে ওই ইমানের জন্য মেহনত করা জরুরি, কারণ এখনো হেদায়েতওয়ালা ইমানের অধিকারী হওয়া যায় নাই। আমার জীবনের চাইতে যদি আমার ইমানের দাম আমার কাছে বেশি না হয় তাহলে আমি নাজাত প্রাপ্ত মুমিনের কাতারে যেতে পারবো না। এই জন্য দুনিয়ার বহু আলেম ওলামা এমন আছেন, আমাদের বাংলাদেশেও বহু আলেম ওলামা এমন আছেন যারা নিজের মান সম্মান বিকিয়ে দিয়েছেন তবু ইমানের পথ থেকে সরে যান নাই। আল্লাহু আকবার। জেল জুলুমের অত্যাচার সহ্য করেছেন তবুও ইমানের পথ থেকে দূরে সরে যান নাই, কোরআনের পথ থেকে দূরে সরে যান নাই, জীবনের হুমকি ধমকির সম্মুখীন হয়েছেন, মৃত্যু মুখে পতিত হয়েছেন, তবুও তারা ইমানের পথ থেকে সরে যান নাই, কারণ তারা বুঝে গেছেন ইমানের দাম জীবনের চাইতে বেশি হতে হবে, ইমানের দাম সম্মানের চাইতে বেশি হতে হবে। ইমানের পথে চলতে গিয়ে যদি আমার সম্মান নষ্ট হয়ে যায় কোনো আফসোস নাই, মানুষ আমাকে কি বলবে, মোল্লা বলবে, মানুষ আমাকে জঙ্গি বলবে, মানুষ আমাকে অসম্মানের গালি দিবে, আফসোস নাই, কারণ আমি ইমানের দাবি পুরা করতে চাই। সুবহানাল্লাহ।
এই জন্য আমাদের ডিসাইড করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, চিন্তা করে দেখতে হবে। রাতের গভীরে শুয়ে শুয়ে বিছানায় যখন শুয়ে থাকেন, ঘুম ধরে না, ওই সময় আপনি চিন্তার জগতে একটু পাড়ি দেন। সেই জায়গাটায় ভেবে দেখেন আপনার ঈমানটা আপনার জীবনের চাইতে বেশি দামি কিনা, আপনার ইজ্জতের চাইতে বেশি দামি কিনা। যদি ঈমানের পথে চলাটা জীবনের চাইতে, ইজ্জতের চাইতে বেশি হয়, তাহলে সে কিভাবে চলবে? একজন দাড়ি রেখে দিয়েছে, পাশ থেকে একজন বলছে তুমি তো বড় মোল্লা হয়ে গেলা, এখনই তোমাকে এই রকম দাড়ি দুড়ি রাখতে হবে কেন? অথবা ঘরের পার্টনার তাকে বলছে তোমাকে দাড়ি রাখলে হবে না, বুড়া মানুষের সাথে ঘর করব না। শুধু এতটুকু বলবে, কোয়ালিক কোনো একটা শরম দিবে, লজ্জা দিবে। এই লজ্জার কারণে জীবন ভৈরা আপনি দাড়িটা ফেলে দিয়ে গেলেন। আপনি চিন্তা করে দেখেন, ঈমানের পথে চলার দাম আপনি দিতে পারেন নাই। একটা উদাহরণ দিলাম শুধুমাত্র, এটা একটা উদাহরণ হিসেবে বললাম। দাড়িটা আল্লাহর রসুলের মোহাব্বতের সুন্নত কিনা? আল্লাহর মোহাব্বতের সুন্নত, আপনি ফেলে দিচ্ছেন কেন? ঈমান বলছে দাড়ি রাখো, আর আপনি কার কথা এটা ফেলে দিলেন? তাহলে বুঝতে হবে ঈমানের দাবির পথে চলতে এখনো আপনি পারেন নাই, ওই জায়গাটায় আসতে পারেন নাই। যদি আসতে পারতেন তাহলে লোক লস্করের ভয়ে, লোকের দু একটা কথার ভয়ে, শরমের ভয়ে এই দাড়ি আপনি ফেলে দিতেন না, ঠিক কিনা? এই জন্য একটা মাপকাঠি বলে দিলাম যে আমাদের হেদায়েতটা কোন পর্যায়ের এখনো আছে। যদি আমরা অনুভব করি আমাদের হেদায়েতটা এখনো আমার ঈমান জীবনের চাইতে বেশি মূল্যবান আমার কাছে হয় নাই, তাহলে আপনার আমার জন্য এখনো সমস্যা। এই সমস্যা থেকে আমাদের বের হতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই সমস্যা থেকে বের হওয়ার অনেকগুলি তরিকা, তার মধ্যে একটা অন্যতম তরিকা হলো এই যে সোহবত ইখতিয়ার করা, উলামায়ে কেরামের সোহবত ইখতিয়ার করা, আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দাদের সঙ্গ লাভ করা। সুবহানাল্লাহ। এই জন্য ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, আরে আমি তো দুনিয়ায় বেঁচে থাকার আশা করতাম না, দুনিয়ায় বাঁচার আশা কোনোভাবেই করতাম না। লাউলাল কিয়াম বিল আসহার ওয়া সুহবাতুল আখিয়ার, যদি দুনিয়ায় দুইটা জিনিস না থাকতো তাহলে এই পৃথিবীতে আমি বসবাস করার নিয়ত করতাম না। মাখতারতুল বাকা ফি হাযিহিদ দার, বলে দুইটা জিনিস আছে বলে আমি দুনিয়ায় বেঁচে থাকার জন্য নিয়ত করেছি। এই একটা হলো শেষ রাতে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দেওয়া। সুবহানাল্লাহ। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সাথে নিজের সমস্ত ব্যথা বেদনা শেয়ার করতে থাকা। ও আল্লাহ, আমি তোমাকে চাই। দুনিয়ার কে কি আমাকে বলল, কতজন কত গালি দিল, ও আল্লাহ কত দুঃখ আমার দিলের মধ্যে সঞ্চিত, কাউকে দেখাতে পারি না। দুনিয়ায় তোমায় ভালোবাসি বলে আমাকে এই ভালোবাসার কত মূল্য দিতে হয়, আল্লাহ পরোয়া করি না। তুমি যদি আমার ভালোবাসার স্বীকৃতি দাও আমার আর কিচ্ছুই লাগবে না। ইমাম শাফি বলেন এই একটা সম্পদ, এই একটা নিয়ামত, as-sujud fil lail, এই সুজুদ ফিল লাইল আছে বলে আমি দুনিয়ায় বাঁচতে চাই। আরেকটা হলো সুহবাতুল আখিয়ার, নেককারদের সোহবত, এটা যে কত মজার। ভালো মানুষের সঙ্গ লাভ করা, এটা যে কত মজার। আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা প্রতিনিধিত্ব করেন, দুনিয়ার বুকে যারা দ্বীনের রাহনুমাই করেন, তাদের সঙ্গ লাভ করা কত মজার। এই মজাটা আছে, এই সম্পদটা দুনিয়ার মধ্যে আছে। এই জন্য আমি এখনো দুনিয়ায় বাঁচার আশা রাখি। সুবহানাল্লাহ। এটা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কওল আমি আপনাদের সামনে শোনাইলাম। বলে সোহবতের দ্বারা কি ফায়দা হয়? সোহবতের এক নাম্বার ফায়দা হলো, যে ব্যক্তি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে, যে ব্যক্তি আল্লাহওয়ালাদের সঙ্গ লাভ করে, উলামায়ে কেরামের সঙ্গ লাভ করে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে নাজাত দিয়ে দিবেন, তাকে নাজাত দিয়ে দিবেন। ওই আয়াতে কারিমা আবার স্মরণ করেন, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে, কিন্তু মুত্তাকি যার সঙ্গ আপনি লাভ করেছেন সেই লোকটা আপনাকে কোনোদিন ভুলে যাবে না। যদি আল্লাহ তাআলার কাছে সে নাজাত পেয়ে যায়, আর নাজাত পাবে বলেই তো কোরআনের ঘোষণা রয়েছে, নাজাত পাবে বলেই তো কোরআনের ঘোষণা রয়েছে। এই জন্য তারা নাজাত পেয়ে যাবে, আপনাকে ভুলে যাবে না, আপনাকে নিয়েই তারা নাজাতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সুহবাতুল আখিয়ার এটা অনেক বড় একটা সম্পদ। আর এর দ্বারা আরেকটা ফায়দা হয়,
আপনার দিলের মধ্যে আল্লাহর মহব্বত নাই, মহব্বত অনুভব করেন না, জোর করে আপনি বলেন, একজন মুসলমানের কথা বলা ওয়াজিব যে আমি আল্লাহকে ভালোবাসি। আপনারা সকলেই বলেন আমি আল্লাহকে ভালোবাসি। এই দাবি করা কিন্তু জরুরি। যেই মুমিন এই দাবি করতে পারে না সে মুমিন হতে পারে না। আল্লাহকে ভালোবাসা এটা ফরজ, আল্লাহকে ভালোবাসাটা কি ফরজ, আর আল্লাহকে ভালোবাসি দাবি করা ওয়াজিব, এটা বলতেই হবে। তো আল্লাহকে ভালোবাসি, এখন তো দাবি করলাম, কিন্তু বলে ইয়াকুনুল মুহাব্বাতু ফিল মারই কতআন কতআ, বলে এই মজলিস যদি আপনি গ্রহণ করেন কতআন কতআন, আস্তে আস্তে করে আপনার দিলে আল্লাহর মহব্বত সৃষ্টি হয়েই যাবে। এক সময় দেখবেন আল্লাহর জন্য আপনার কান্না পায়, আল্লাহর জন্য কেমন জানি মন আনচান করে, আল্লাহর জন্য আপনার দিলের মধ্যে একটা বেচেন অবস্থা তৈরি হবে। নামাজে দাঁড়াবেন কেন জানি মনে হবে আমি জীবনের শেষ নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ছি, সুবহানাল্লাহ। অজর ধারায় আপনার চোখ দিয়ে পানি আসবে। এইরকম ভাবে রাতের আধারে যখন আপনি যাই নামাজে দাঁড়াবেন শুধু মজা পাবেন, কেমন জানি মনে হবে প্রতি রাত যদি এইভাবে আমি আল্লাহর দরবারে আমল করতে পারতাম, মজা অনুভব হবে। তখন বুঝবেন আল্লাহর মহব্বত আপনার দিলের মধ্যে এসে গেছে। এই জন্য এটার জন্য শর্ত কি? শর্ত হলো মজলিস গ্রহণ করা, উলামায়ে কেরামের মজলিস গ্রহণ করা। দেখবেন ছোট্ট শিশু আছে না, ছোট ছোট শিশু, এই ছোট্ট শিশুরা জন্মের পরে মায়ের দুধ ছাড়া অন্য কিছুই তাদের শরীরের জন্য উপযুক্ত না। শুধুমাত্র মায়ের দুধ সে হজম করতে পারে, অন্য কোনো কিছু তাকে খাওয়ানো যাবে না। এই মায়ের দুধ খেতে খেতেই, মায়ের সাথে লেপ্টে থাকতে থাকতেই, মায়ের বুকের সাথে জড়িয়ে থাকতে থাকতেই এই শিশুটা একটা পর্যায়ে গিয়ে দুনিয়ার অন্যান্য সকল খাবার খাওয়ার উপযুক্ত হয়ে যায়, অন্যান্য সকল খাবার হজম করার শক্তি অর্জন করে ফেলে, সুবহানাল্লাহ। ওই রকম ভাবে আপনার দিলে দ্বীনের মহব্বত নাই, কোরআনের মায়া নাই, এই রকম ভাবে মসজিদের দিকে আকর্ষণ নাই, কেমন জানি শুধু দুনিয়ায় মাসিয়াত আর আল্লাহ তাআলার অবাধ্যতার দিকে আপনার হৃদয়ের টান, মোবাইল, গান, সিনেমা, নাটক ইত্যাদির দিকে আপনার বড় আকর্ষণ। বিভিন্ন জায়গায় স্টেজ পারফরমেন্স হয়, সেইখানে নারী পুরুষের সাথে আপনার হাততালি দিতে মনে চায়। এই দিকে আপনার দিলের মাইলান, এই যে একটা অবস্থার মধ্যে আপনি পড়ে আছেন, আপনি কি মনে করছেন এইটা বুঝি কোনো ভালো অবস্থা? আপনি কি করে জান্নাতে যাবেন আপনি একবার চিন্তা করে দেখেন তো। এই রকম একটা দিল যেটা আল্লাহর সরাসরি বিরোধিতা করছে, আল্লাহ তাআলা যেটা একেবারেই পছন্দ করলেন না, আল্লাহ যেটাকে বাতিল ঘোষণা করলেন, আল্লাহ রসুল যেটাকে আজীবনের জন্য প্রত্যাখ্যান করলেন, এমন একটি প্রত্যাখ্যাত জিনিস আপনি ধারণ করে বসে আছেন আর ভেবে বসে আছেন মারা গেলে তো আমি জান্নাতে যাব। এই রকম চিন্তা বোকামির চিন্তা কিনা বলেন? এটা একটা বোকামির চিন্তা। তো এই বোকামি থেকে বের হয়ে তো আসতে হবে, যত এখনই নাকি আরো সময় আছে? আপনি বলেন আপনার কি সময় আছে হাতে? বলতে পারবেন হাতে বুকে হাত দিয়ে যে আমার আরো বহু সময় আছে? চিন্তা নাই। তাহলে কি করে এই এতগুলো জিনিস আপনার আকর্ষণীয় হয়ে আছে? এটা তো একটা রোগ হয়ে গেছে। এই রোগ দূর করার পন্থা কি? বলে এই যে মসজিদের প্রতি আকর্ষণ হওয়া, সেজদার প্রতি আকর্ষণ হওয়া, তিলাওয়াতের প্রতি আকর্ষণ হওয়া, আলেম ওলামাদের মজলিস ভালো লাগা, মাহফিলের কথাগুলো হৃদয়ে মজা লাগা, এটা এমনিতেই হবে না। এই মজলিস যত বেশি গ্রহণ করবেন, লেপ্টে থাকবেন, আল্লাহওয়ালাদের সাথে লেগে থাকবেন, আস্তে 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 আপনার দিলের মধ্যে সেই যোগ্যতা তৈরি হবে যে ওই সমস্ত মাসিয়াত, ওই সমস্ত অবাধ্যতা, আল্লাহ তাআলার যত গুনাহের কাজ আছে, এইগুলো আপনার দিলের মধ্যে এগুলোর প্রতি নানা ধরনের একেবারে ভীষণভাবে ঘৃণা সৃষ্টি হবে, সুবহানাল্লাহ, হয়েই যাবে। ওই শিশুটার মতো যোগ্যতা অর্জন আপনি করে ফেলবেন। আরেকটি লাভ আপনাদের সামনে বলে যাই, সেই লাভটা হলো দিনের সহি ফাহাম, আল ফাহমুস সহি, দিনের সহি সমঝ, সহি বুঝ আপনার দিলে তৈরি হবে এই আলেম ওলামাদের মজলিসের মাধ্যমে। একাকী হবে না, একাকী আপনি জ্ঞানের তত্ত্ব পেতে পারেন, তথ্য পেতে পারেন, কিন্তু আপনার জন্য একটা রুচি বোধ তৈরি হওয়া, একটা রুচি তৈরি হওয়া, এক ধরনের মানসিকতা তৈরি হওয়া, যে মানসিকতার কারণে দিনের কোনটা সহি বুঝ, কোনটা সঠিক পথ, সেটা বেছে নিতে আপনার জন্য সহজ হয়ে যাবে। আপনি একাকী পড়বেন, ফাজাইলের কিতাব পড়ছেন, পড়েন, ভালো কথা, সওয়াব পাবেন, কিন্তু ফাজাইলের কিতাবের মধ্যে এরকম কথা আছে
এইটা উত্তম, এক কিতাবে লেখা এইটা উত্তম, আরেক কিতাবে লেখা ওইটা উত্তম, এরকম অনেক তথ্য আপনি পেয়েছেন, কিন্তু এখন আপনি কোনটা বেছে নেবেন সিদ্ধান্ত নিতে পারছেন না। কি করবেন? একটা দোটানায় পড়ে গেছেন, দূর এক এক কিতাবে এক একটা লেখছে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না, বহু ঝামেলায় পড়ে যাবেন। কিন্তু সুহবতুল আখিয়ার, নেককারদের সুহবত আপনাকে সেই রুচি দান করবে, সেই মানসিকতা দান করবে, যেই মানসিকতার ফলে আপনি একটা সিদ্ধান্ত নিতে পারবেন না এইটার উপরে আমি থাকবো, এটাই আমার উত্তম কাজ। এর ভেতর দিয়ে সে আল্লাহ একটা রুচির ভিতর দিয়ে সে জান্নাতের দিকে এগিয়ে যেতে পারবে, সঠিক সিদ্ধান্তে যেতে পারবে, অর্থাৎ একটা বুঝ তৈরি হয়ে যাবে, একটা যোগ্যতা, একটা মালাকা তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজরিন, একটা ঘটনার কথা বলেছিলাম, আমাদের হযরত এসে গেছেন, শেষ করে দিব সংক্ষিপ্তভাবে। বলছিলাম যে এই ভারতবর্ষে যে ক্রাইসিস তৈরি হয়েছে, একটা বড় ক্রাইসিস তৈরি করে গেছে ব্রিটিশ সরকার আমাদের এই ভারতবর্ষে, গোটা দুনিয়ায় তারা একটা ক্রাইসিস তৈরি করেছে ইসলামের জন্য। এই ভারতবর্ষে মুসলমানদের শাসন ব্যবস্থা ছিল, এটা ধ্বংস করছে কারা? ইংরেজরা ধ্বংস করছে না? ইংরেজরা ধ্বংস করছে। এই দেশে শাসন করেছেন 55 বছর আওরঙ্গজেব বাদশাহ আলমগীর, আপনারা জানেন। এই বাদশাহ আলমগীর একজন হক্কানি রব্বানি আলেমে দ্বীন ছিলেন, একজন পরহেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন, অথচ তার নামে কত ধরনের হাবিজাবি এদেশের হিন্দু এবং হিন্দু অধ্যুষিত বা হিন্দুদের পদলেহনকারী কত ঔপন্যাসিক লেখকেরা এই বাদশাহ আওরঙ্গজেবের নামে হাবিজাবি লিখে গেছে। আমরাও এখন স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়তে গিয়ে ওই সমস্ত কিতাব সংগ্রহ করে পড়ি, আর আমাদেরও ধারণা প্রাসাদ ষড়যন্ত্রে আওরঙ্গজেবও জড়িত ছিলেন, এই জন্য আওরঙ্গজেবকে আমরা অভিযোগের কাঠগড়ায় দাঁড় করাই, এটা একটা মিথ্যা। আওরঙ্গজেব ছিলেন একজন মুত্তাকি পরহেজগার শাসক। আমি তার একটা ঘটনা বলেই বিদায় নিচ্ছি। অনেক প্রত্যন্ত অঞ্চলের একজন ব্রাহ্মণ, খুব গরিব মানুষ, কিন্তু তারা জাতে ব্রাহ্মণ, তারা খুব সম্মানিত হয়ে থাকে। এই ব্রাহ্মণের এক সুন্দরী কন্যা ছিল। ওই দিকে বাদশাহ আওরঙ্গজেবের ওই বেল্টের যে প্রধান সেনাপতি ছিলেন, ওই প্রধান সেনাপতি একবার ওই ব্রাহ্মণের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন। বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় ওই ব্রাহ্মণের সুন্দরী কন্যার দিকে নজর পড়ে গেছে। নজর পড়ার পরে সেনাপ্রধান মনে করলেন, আমি তো সেনাপ্রধান, সুতরাং আমার তো শক্তির অভাব নাই, আমি যদি ব্রাহ্মণের মেয়েটাকে বিয়ে না করতে পারি তাহলে আর কে করবে? এই জন্য ব্রাহ্মণের মেয়েকে ওই সেনাপ্রধান হুমকি দিয়ে গেল, আগামী মাসের অমুক তারিখে আমি বর সেজে আসব, তোমাকে বিয়ে করে নিয়ে যাব, তুমি মুসলমান হওয়ার জন্য তৈরি থেকো, মুসলমান হবা, তোমাকে বিয়ে করে আমি বাড়িতে নিয়ে যাবই, কঠিনভাবে ধমকি দিয়ে যায়। ব্রাহ্মণ চিন্তায় পড়ে যায়, তাদের ঘুম হারাম হয়ে যায়। হায় রে, একজন মুসলমান যদি আমার কন্যাকে জোরপূর্বক বিয়ে করে নিয়ে যায়, তাহলে ব্রাহ্মণ পাড়ায় আমাদের সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। কি করা যায়, কি করা যায়? যেখানে যায় কোনো সমাধান পায় না। একজন বলে দিল, তুমি কাল বিলম্ব না করে সরাসরি চলে যাও, বাদশাহ আওরঙ্গজেবের দরবারে চলে যাও, তোমার মনের কথা সেইখানে খুলে বলো, দেখবা তোমার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। ব্রাহ্মণ চিন্তা করে, কি কথা বললেন, আমার মতো একজন গরিব ব্রাহ্মণ, প্রত্যন্ত অঞ্চলের গ্রামের একজন ব্রাহ্মণ, যদি আমি সেই বাদশার দরবারে যাই আমাকে চান্স দিবে কিনা? এত বড় বাদশাহ, সারা ভারতের বাদশাহ। বলে, তুমি যেই দেখো না, তারপরে তুমি বুঝতে পারবা। ব্রাহ্মণ শেষে চলে যায়, যাওয়ার পরে তাকে সসম্মানে বাদশাহ আলমগীরের সামনে বসানো হয়। আলমগীর খুব মনোযোগ দিয়ে তার অভিযোগটা শোনেন, তার কথা শোনেন। কথা শুনে বলেন, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বাড়িতে যান, কোনো চিন্তা নাই, আমি আপনার কথা আমলে নিলাম, এর একটা বিহিত আমি করব। এরপরে ওই ব্রাহ্মণ চলে গেল বাড়িতে। কিন্তু আস্তে আস্তে দিন যে ফুরিয়ে যায়, দিন ফুরাতে ফুরাতে একেবারে সেই হুমকির যেই দিনটা ছিল, তারিখ ছিল, সেই তারিখ এসে গেল। তার আগের দিন ব্রাহ্মণের চোখে ঘুম নাই। বাদশাহ তো বলে দিয়েছিলেন, আমি এটার খেয়াল রাখবো। আমার কথা কি বাদশার মনে রেখেছে? আমি একজন গরিব মানুষ, নিশ্চয় আমার কথা ভুলে গেছে, আমার এখন উপায় কি হবে? আগের দিন এইরকম একটা চিন্তা, এই রাতেই তো বিবাহ করার জন্য আসবে প্রধান সেনাপতি। বিকালবেলা হঠাৎ করে গোধূলি বেলায় দেখে ওই যে দূরে একজন সাদা অশ্বারোহী
মুখোশধারী অশ্বারোহী উন্মুক্ত তরবারি নিয়ে আমার বাড়ির দিকে আসছে, আমার ডেরার দিকে আসছে। ব্যাপারটা কি, কে আসে? আস্তে আস্তে যখন বাড়ির সামনে এসে নামলো, নামার পরে এসে বলছে, এই ব্রাহ্মণ, তুমি আমাকে একটু বসার জায়গা করে দাও। আপনি কে? আমি যেই হই না কেন, আমাকে একটু বসার জায়গা করে দাও। বসার জায়গা দিছে। বসার জায়গা দেওয়ার পরে এরপরে বলছে, ওই সেনাপতি যদি আসে তাহলে এরকম এরকম বলবা, একটা পরিকল্পনা দিয়েছে যে আমার মেয়ে সুসজ্জিত হয়ে ওই ঘরের মধ্যে আছে, আমার এই ঘরটা দেখায় দিবা। বলে ব্রাহ্মণের ভাঙা ভাঙা দুইটা ঘর। রাতের বেলা ব্রাহ্মণের ঘুম ভেঙে গেছে কান্নার আওয়াজে, কে যেন গুনগুন করে কাঁদছে। দেখে যে ওই যে লোকটা আসছে অশ্বারোহী, যেই ঘরে আশ্রয় নিয়েছে, ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসতেছে। বেড়ার ফাঁক দিয়ে ফুসি দিয়ে দেখে ওই লোকটা সেজদায় পড়ে কাঁদতেছে, খুব কাঁদতেছে। রাত চলে গেল, সকালবেলা হলো। এরপরে ঠিকই এক সময় দলবল নিয়ে, হুমরা চুমরা নিয়ে, প্রধান সেনাপতি উন্মুক্ত তরবারি নিয়ে হুমকি ধমকি দিতে দিতে তারপরে ব্রাহ্মণের বাড়িতে ঢুকেছে। কোথায় কোথায় তোমার মেয়ে, কোথায়? আজ তো তোমার মেয়েকে সুন্দর করে সুসজ্জিত করে রাখার কথা, আমি বিবাহ করার জন্য আসছি, তোমার মেয়ে কোথায়? বুদ্ধি অনুযায়ী ব্রাহ্মণ বলল, ওই ঘরে আছে আমার মেয়ে। ওই ঘরে টোকা নাড়ছে, এই কই গো, তুমি খোলো তাড়াতাড়ি, আমি চলে আসছি, তোমাকে মুসলমান বানাইয়া আমি বিয়ে করে তারপরে বাড়িতে নিয়ে যাব। দরজায় কড়া নাড়ছে, দরজা ঠাস করে খুলে গেছে। খোলার পরে দেখে একই স্বয়ং বাদশাহ আলমগীর উন্মুক্ত তরবারি হাতে দাঁড়ায় আছে দরজার সামনে। এই দৃশ্য দেখার জন্য প্রধান সেনাপতি মোটেও প্রস্তুত ছিল না। তার ভেতরে তো স্বপ্ন, বাসর রাতের স্বপ্ন। আর দেখলো কি, এই অবস্থা দেখে বাদশাহ আলমগীরকে এইভাবে অগ্নিশর্মা রক্তচক্ষু চেহারা দেখে তারপরে সে হাত ফেলে পড়ে গেছে। ধরাধরি করে তাকে নিয়ে গেল। বাদশাহ আলমগীরের অন্যান্য সেনা যারা ছিল, তারা আশেপাশে লুকিয়েছিল, তারা এসে গেল। তারা এসে সবাইকে গ্রেফতার করলো। আর ব্রাহ্মণও দেখলো এটা তো স্বয়ং বাদশাহ আলমগীর। সে হাত জোর করে দাঁড়িয়ে থাকলো, আরে বাদশাহ আলমগীর আমার বাড়িতে চলে আসছে, আমি তো চিনতেই পারি নাই। সে এইভাবে আমার রাতে ডেরার মধ্যে কাটায় দিল, সে এইভাবে সেজদায় পড়ে পড়ে কাঁদলো কার কাছে? এইবার বাদশাহ আলমগীর চলে যায়, ওইটিকে গ্রেফতার করা হয়েছে। ব্রাহ্মণকে বলা হয়েছে, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার বাড়ির জন্য পাহারাদার নিযুক্ত করা হলো। এতদিন পাহারাদার দেই নাই, এই অসভ্যটাকে ধরার জন্য দেই নাই, এখন এটাকে ধরতে পেরেছি, আপনার নিরাপত্তার জন্য আমি সেনা সামন্ত দিয়ে গেলাম। আপনার দিন, আপনার ধর্ম আপনি স্বাধীনভাবে পালন করবেন, কোনো অসুবিধা নাই, এখন আমি চললাম। বাদশাহ আলমগীর ঘোড়ায় চড়তে যাবে, এমন সময় ওই ব্রাহ্মণ ডেকে বলে, ও বাদশাহ নামদার, আপনি যখন চলেই যাচ্ছেন, আপনার কাছে একটা প্রশ্ন আমার আছে। কি প্রশ্ন সেটা? বাদশাকে প্রশ্ন করলো ওই ব্রাহ্মণ, ও বাদশাহ নামদার, আপনি একজন গরিব ব্রাহ্মণের মেয়ের ইজ্জত বাঁচাবার জন্য আপনার সুদূর রাজধানী থেকে একাকী এইরকম ভাবে ছদ্মবেশ ধারণ করে আমার বাড়িতে একটা রাত থেকে গেলেন। আপনার সব কিছু ফেলে দিয়ে সব কিছু মূল্যহীন হয়ে গেল, আমার গরিব একটা মেয়ের ইজ্জত আপনার কাছে এত সম্মানিত হলো। এই যে সাধারণ মানুষের ইজ্জত রক্ষা করা, তাদের সম্মান অধিকার রক্ষা করার এই প্রেরণা আপনি কোথায় পেলেন? এই জবাবটা আপনি আমাকে দিয়ে যাবেন। বাদশাহ আলমগীর এক ইশারা দিয়ে আল্লাহ তাআলার দিকে ইশারা দিয়ে বললেন, এই সব কিছু আমি পেয়েছি কোরআনে কারীম থেকে, আর আমাকে এই প্রেরণা শিখিয়েছেন বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাকে শিখিয়েছেন কিভাবে মানুষের অধিকার ফিরিয়ে দিতে হয়। ব্রাহ্মণ বলল, আজ থেকে সেই মদিনার সেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রদ্ধার নজরে আমি দেখা শুরু করলাম। শেষমেশ একটা আবদার, আমরা এই গরিব ব্রাহ্মণ হওয়ার কারণে আমাদের কোনো
ইবাদতখানা নাই, আপনি কি আমাদের জন্য একটা ইবাদতখানা বানায় দিবেন? ঐতিহাসিক বালা মন্দির এখনো আছে, ওই বালা মন্দিরের গোড়ায় বাদশাহ আওরঙ্গজেবের নাম খোদাই করে লেখা আছে। বলার উদ্দেশ্য হলো আওরঙ্গজেব আলেম ছিলেন বলে মানুষের অধিকার সম্পর্কে সচেতন ছিলেন। আর ইসলাম পুরোটাই হলো এমন ভাবে ডিজাইন করা, এমন ভাবে সাজানো, সবচাইতে আগে প্রাধান্য দেওয়া হয়েছে মানুষের অধিকার কিভাবে রক্ষা করা যাবে, মানুষের হক যেন একজন আরেকজন অন্যায়ভাবে নষ্ট না করতে পারে, এইটার আইন দিয়েই ইসলাম সুন্দরভাবে সাজানো হয়েছে। সম্মানিত হাজরিন, যদি ওলামায়ে কেরামের সোহবত ইখতিয়ার না করা হয়, তাদের কাছ থেকে যদি দিন শেখা না হয়, তাহলে অধিকার হরণ হতে থাকবে, অধিকার রক্ষা করা কোনোদিন শেখা যাবে না। আর একজন মানুষ পরিপূর্ণভাবে হেদায়েতওয়ালা জান্নাতওয়ালা মানুষ হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করে নিন, আমাদের সকলকে হেদায়েতের উপর ওঠার তৌফিক দান করুন। সকলে জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।